হাসিনার মতো টাউটপাটপার আসবে। একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন। আপনাদেরকে আল্লাহর রাস্তা উপদেষ্টা বানাইছি, আপনাদেরকে আল্লাহর রাস্তা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক সেই জনগণ, সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন, অপদস্থ করছেন। ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাজপথে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এটা মানবিক বাংলাদেশ না, এটা গণঅভ্যুত্থানের বাংলাদেশ না। তাই আমরা পরিষ্কার করে এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন। সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা, আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা, আমার ছাত্র ছাত্রীদের কথা। যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান, সেই মানুষগুলো আসমান থেকে আসবে না, এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে। সেই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন, রাষ্ট্র দেখভাল না করে, তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয়, সম্মানের সাথে ভাতা, বেতন, সুযোগ সুবিধা না হয়, তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানে আসবে না, হাসিনার মতো টাউটপাটপার আসবে। এই রাষ্ট্রের অপশন খুব পরিষ্কার। শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বনি ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন, না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন, হবে। যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয়, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শিক্ষক মন্ডলীর সাথে বসেন, আলোচনা করেন, আলাপ করে ন্যায্যতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন সেগুলো অবিলম্বে মেনে নেন। এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ। এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ দুয়ের সম্ভাবনা তৈরি হবে। এই মেনে নেওয়ার মধ্যেই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনার ডিপার্টমেন্টগুলোর দুর্নীতি বন্ধ করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জেলার উপজেলার শিক্ষক মন্ডলী আজকে পাঠদান না দিয়ে, শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে, ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না। এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। পরবর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে। সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত 1 বছরও 2 মাস ধরে, 2 দিন ধরে কেন টাইপ হইল না, সেইটার জবাব চাই মাননীয় শিক্ষা।